নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। দিনটা ছিল 1 ডিসেম্বর। একটা স্পেশাল দিন ছিল আমার কাছে। এটা ছিল আমাদের 5 বছরের বিবাহবার্ষিকীর দিন। সেই কারণে আমরা পরিবারের সকলে মিলে সিদ্ধান্ত নিই বড়মার মন্দিরে পুজো দেব, এবং সেই মতো আমরা চুচুড়া ফেরিঘাটে চলে এসেছি। এখানে এসে এখন টিকিট কেটে নেওয়ার পর আমরা লঞ্চে করে ওপারে যাব নৈহাটি ঘাটে, এবং সেখানে গিয়ে বড়মার মন্দিরে পুজো দেব। লঞ্চের টিকিট ভাড়া হচ্ছে 8 টাকা করে। এখানে সকাল 5টা থেকে রাত্রি 11:15 পর্যন্ত লঞ্চ চলে। আর এখানে বড়মার একটা খুব সুন্দর ছবিও দেওয়া রয়েছে। এখানে লঞ্চ কিছুক্ষণ পরপরই রয়েছে। এখন একটা লঞ্চ ছাড়বে, তো চলো আগে তাড়াতাড়ি করে চলে যাই, নাহলে এই লঞ্চটা পেরিয়ে গেলে আমাদের যেতে হয়তো একটু দেরি হয়ে যাবে। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 10টার দিকে, তো এখন এই লঞ্চে করে এখন ওপারে যাব। তাও প্রায় অনেকটাই বেলা হয়ে গেল। আজকের ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে, চারিদিকে বেশ রোদ ঝলমলে আকাশ রয়েছে, আর শীতের রোদ্দুর গায়ে মেখে এরকম একটা ওয়েদারে খুব সুন্দরই লাগছে। আর লঞ্চে করে আমি এই সেকেন্ড টাইম নৈহাটি যাচ্ছি। তো লঞ্চে মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল। আমার ছেলের ছিল এটা ফার্স্ট টাইম লঞ্চে করে কোনো জায়গায় যাওয়া। তো আমার ছেলে ঠিক মতো এখন বুঝতেই পারছে না, যেহেতু খুবই ছোট, তাই জন্য এখন দেখছে চারিদিকটা। আর দেখতে হচ্ছে গঙ্গা বক্ষে কী সুন্দর লাগছে চারিদিকটা। তো গঙ্গার এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলো আমরা পৌঁছে যাই নৈহাটি ফেরিঘাটে। দূরে দেখো হুগলি ব্রিজ বা জুবলি ব্রিজ যেটা বলে সেটা দেখা যাচ্ছে। খুব সুন্দর পরিষ্কার এখন যেহেতু ওয়েদারটা, তাই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। ওপারে পুরো চুচুড়া শহরটাও দেখা যাচ্ছে। তো এই দেখো আমরা পৌঁছে গেছি এখন নৈহাটি ফেরিঘাটে। আর ওই যে দূরে জেটি ঘাটটা যেটা দেখা যাচ্ছে। লঞ্চে আমাদের আসতে সময় লাগলো মাত্র 10 মিনিট, খুব বেশিক্ষণ নয়, আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আজকে আমরা এসেছি বড়মার কাছে পুজো দিতে। নৈহাটি ফেরিঘাট থেকে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, কাছেই এখানে মন্দির। আর এখন গিয়ে ভালোভাবে পুজোটা দিতে পারলেই হয়। আজকে একটা স্পেশাল দিন রয়েছে, বিবাহবার্ষিকী আমাদের, তো সেই কারণে পুজো দিতে আসা। এখানে রাস্তার দুধারে মায়ের অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেম বিক্রি হচ্ছিল। তাছাড়া এখানে পূজার বিভিন্ন সামগ্রীও পাওয়া যাচ্ছে। তো চলো আগে আমরা একটু মন্দিরের দিকে এগিয়ে যাই। আর এখানে রাস্তার দুধারে দেখতে পাচ্ছ এরকম জুতো রাখার জায়গাও রয়েছে, যেখানে তোমরা পুজোর ডালি কিনে সেখানে জুতো রাখতে পারবে। বড় লাইন, হাঁটতে হাঁটতে মনে হচ্ছে বাড়ি পৌঁছে যাবো। কত বড় লাইন দেখেছো? অবশেষে হেঁটে আসার পর আমরা এখন একটা দাঁড়ানোর জায়গা পেয়েছি। মানে আমরা এখন সকলে মিলে এক জায়গায় হয়েছি, লাইনে দাঁড়িয়েছি। মানে কি পরিমাণে যে ভিড় আজকে হয়েছে, প্রায় 2-3 কিলোমিটার মানে হাঁটলাম, তারপরে এসে লাইনে দাঁড়ালাম। আজ রবিবার এত ভিড় আজকে বুঝতেই পারিনি।
যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পেছন দিকে একটা বড় বাড়ি রয়েছে, মানে জমিদার বাড়ি না রাজবাড়ি কি একটা হবে। তো চলো তোমাদেরকে দেখাই একবার। এটা মনে হচ্ছে কোনো পুরনো দিনে অনেক বাড়ি বা রাজবাড়ি টাইপের কিছু একটা হবে হয়তো। তো চিনি না, তো কোনোদিনও এই জায়গায় আসিনি, সেই কারণে বুঝতে পারছি না। আর দেখতে পাচ্ছ আমাদের মতন এরকম কত মানুষ লাইন দাঁড়িয়েছে। এদিকে হচ্ছে লাইন দেওয়ার জায়গা। তো আমাদের পরেও এখনও প্রচুর মানুষ এসে লাইন দিচ্ছে। আমরাই লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 11টার পরে। এখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা টাইম পাস করছি, তাই জন্য এখন কি করবো তাই জন্য তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই এটা। আমরা এসেছি 11টায়, এখন বাজলো 12টা। 1 ঘন্টা হলো লাইনে দাঁড়িয়েছি। এখনো কতক্ষণ দাঁড়াতে হবে দেখা যাক, কতক্ষণে মায়ের কাছে পৌঁছাই। এখানে একটা হাই স্কুল আছে, হাই স্কুলের পাশে মাঠটাতে গাড়ি পার্কিং এর জায়গা আছে। নৈহাটি আনন্দ স্বরূপ স্কুল। বাবা কি পড়েছি আমি? এখন ঘড়িতে বাজলো 12:30। এখন আমরা সবেমাত্র কিছুক্ষণের রাস্তা পেরিয়ে এসে, মানে পার্কের যে শুরুর অংশটা সেখানে এসে এখন দাঁড়িয়েছি। আর কপালে দেখতে পাচ্ছ সবাই বড় মার একটা তিলক টেনে নিয়েছি নামে। আর এই পার্কে কি সুন্দর সুন্দর রাজহাঁসগুলো দেখা যাচ্ছিল এখান থেকে, এই সবই দেখছিলাম আর সময় কাটাচ্ছিলাম। আমরা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু রেস্ট নিতে এসেছি। এই যে মা, মামনি, আর এই যে পেছনে হচ্ছে এখন গঙ্গা। এখানে বসে বসে আমি গঙ্গার দৃশ্য দেখছি আর বসে আছি এখানে। এত ব্যথা হয়ে গেছে পা গুলো, আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। হ্যাঁ নুনিয়া তো। আমরা এখন গঙ্গার ধার দিয়ে লাইনে দাঁড়িয়েছি। আর এখান থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে যাচ্ছে ওপারে চুচুড়া শহরটা। আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষজনের ভিড়। এখনো আমরা কত দূরে লাইনে দাঁড়িয়ে আছি। রাস্তা দুধারে অনেক রকমের পানীয় বিক্রি হচ্ছিল, লেবু শরবত, জল, ছাতুর শরবত, আখের রস, বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছিল। বাবুজি কি আনতে গেছে আমাদের জন্য? ছাতুর শরবত। ছাতুর শরবত খাবে? খিদে পেয়েছে? আগো কখন লাইন দিয়েছে আমার ছেলেটা। করো 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 জোরে। এই তো আজকে 1:30। মায়ের এখন ভোগের সময় হয়ে গেছে না? হবে না তখন, হবে না মনে হয়। এখন আমরা এই স্বপ্নবীথি যে পার্কটা রয়েছে, পার্কের এখানে রয়েছি। আমার ছেলেকে এখন খেলনা কিনে দেওয়া হয়েছে, সময় কাটাচ্ছে। বড় মায়ের দর্শন পেতে অনেকটা দেরি হচ্ছিল, লাইনে দাঁড়িয়েছিলাম। সামনেই দেখতে পেলাম ব্রহ্মময়ী মায়ের মন্দির, তাই ভাবলাম এখান থেকে একটুখানি মায়ের দর্শন করে আসি। তো সেই মতো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছিলাম। আর এখানে ভোগের প্রসাদও দিচ্ছিল, কিন্তু যেহেতু আমরা ততক্ষণে এখন পুজো দিতে পারিনি বলে ভোগের প্রসাদটা আমরা নিইনি। কিন্তু মায়ের ভালোভাবে দর্শন করে মন থেকে মায়ের কাছে একটু প্রার্থনা করে এলাম। মায়ের মন্দিরের প্রায় কাছাকাছি এসে আমরা পুজোর ডালা কিনেছিলাম। এখানে পুজোর ডালা শুরু হচ্ছে 51 টাকা থেকে। তারপর ওইখানে আমরা জুতো রেখেছিলাম, কারণ অনেক দূরে আমরা ডালা কিনলে সেখানে আমাদের জুতো রাখতে যেতে হতো। সেই কারণে মন্দিরের কাছাকাছি আমরা দোকান থেকে পুজোর ডালা কিনেছিলাম। আর দেখবে নৈহাটি ঘাট থেকে বেরিয়ে এরকম অনেক দোকান রয়েছে, যেখানে তোমরা পুজোর ডালাও পেয়ে যাবে, আবার জুতো রাখার জায়গাও পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মায়ের ফটো ফ্রেম বিক্রি হচ্ছিল। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি বাড়ি থেকে পুজোর জন্য ফল মিষ্টি কিনে নিয়ে আসো, সেক্ষেত্রে ওই ডালার দোকানেই তোমরা আলাদা করে ঝুড়ি আর চেলিটা কিনে নিতে পারো। তাহলে তোমাদের এরকম সুন্দর একটা ডালাও তৈরি হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। মায়ের মন্দিরে লাইনে দাঁড়িয়ে এখানে একটা এমন সুন্দর জিনিস দেখতে পেলাম, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখো ফটো ফ্রেমটা কি সুন্দর। এখানে গোপালও শুয়ে শুয়ে ফোন ঘাটছে। এখনকার বাচ্চারা যেরকম ফোন দেখতে ভালোবাসে, এখানে গোপালকেও সেরকমই একটা সুন্দরভাবে রূপ দেওয়া হয়েছে। যে ঘড়িতে 3টে, এখনো আমরা মন্দিরের মায়ের কাছে পৌঁছাতে পারলাম না। আর এই দেখো বাইরে কত দোকান, অনেক প্রচুর দোকানপাট রয়েছে এরকম। এখানে মায়ের ফটো ফ্রেম, তারপরে পুজোর ডালি টালি, তাছাড়া সাজের জিনিস, সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছে। মানে
সমস্ত পুজোর জায়গাতে যেমন জিনিসগুলো পাওয়া যায় এখানেও সেরকম দোকান রয়েছে রাস্তার দুধারে অনেক। আর মায়ের মন্দিরের কাছাকাছি প্রায় চলেই এসেছি। সারাটা দিন ভালোই কাটলো রাস্তায় ঘুরে ঘুরে এরকমভাবে। যাই হোক শেষমেশ মায়ের দর্শন পাবো, এটাই শান্তি। এই সেই বড়মার মন্দির, ধর্ম হোক যার যার, বড়মা সবার। বড়মার মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এই মন্দিরটা দেখে বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না, দেখে একটা বাড়ির মতন লাগছিল। দেখতে পাচ্ছি এখানে ওই মায়ের যে কাপড়গুলো, মানে যে চুন্ডিগুলো যেটা বলে আর কি, সেগুলো সব বেঁধে রেখে এখানে সবাই মনস্কামনার জন্য দিয়ে গেছে বেঁধে। আর এই যে এখন মায়ের মন্দিরের ভেতরে ঢুকছি, এখানে সব লাইন দিয়ে দিয়ে ঢুকতে হচ্ছে ভেতরে। আর এখানে মায়ের মন্দিরে প্রথমে প্রণাম করে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এবং ভেতরে গিয়ে দেখতে পাচ্ছ দড়ি ধরার একটা সিস্টেম রয়েছে, মানে একদল করে পুজো দিচ্ছে, তারপর দড়ি ছাড়লে আবার ভেতরে গিয়ে আবার পুজো দিতে হবে। তো দূর থেকে প্রথমে মায়ের দর্শন করে আগে মনের যে মনস্কামনা সেটা মায়ের কাছে জানালাম এবং মন ভরে একটু মাকে দর্শন করলাম। তারপর দেখতে পাচ্ছ বাইরে কত লোক, এখানে সবাই এক মনে মায়ের কাছে প্রার্থনা করছে এবং সবাই অনেক দূর দূর থেকেই পুজো দিতে এসছে। আর আমার ছেলে এখন চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে, ও ঠিক বুঝতে এটা হলো মন্দিরের বাহির পথ, মানে ওইখান থেকে পুজো দিয়ে তোমরা এই পথ দিয়ে আবার বাইরে চলে আসতে হবে। তো সবাই বেরিয়ে এসেছিল, আমি সবার লাস্টে এসেছি। হ্যাঁ দেখেছো নম করেছো? দেখো তো দেখো তো মামনিকে, দেখো দেখো মামনিকে, দেখো হ্যাঁ কি খাবে? এই যে নৈহাটি বড়মার ফেরি সার্ভিস, তো এখান থেকে আমরা এখন এবার লঞ্চে করে বাড়ি চলে যাব। এখন বাজে ঘড়িতে 3:30, আমরা এবার মায়ের পুজো দিয়ে এবার ফিরে যাচ্ছি লঞ্চে করে, আবার বাড়ি চলে যাব। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, টাটা। এসেছিলাম সকালে, সকাল গড়িয়ে বিকাল হয়ে গেল, এখন মায়ের পুজো দিয়ে আবার ফিরে যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি এখন চুচুড়া ফেরিঘাটে। তো এখন আস্তে আস্তে নেমে পড়বো লঞ্চ থেকে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বড়মা সবার মঙ্গল করুক, টাটা।